সাথে এই যে আমার ছোট্ট টুনটুনিটা কি হয়েছে লাগছে সরো 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 ওদিক যাবো বাবা তোমার আমি সরতে কইছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে আমরা ভিডিওতে চলে আসলাম। হুমায়রা এখন নেমে যাওয়ার জন্য কি করতেছে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন। গাইস, আমি যে ভয় পাইছিলাম, মনে করছিলাম যে আমার আইডিটা শেষ হয়ে গেছে, আমার আইডিটা একদম আসতেছিল না, অনেক কষ্ট হয়েছে। এতদিন তো নেট দেয় নাই। যাই হোক গাইস, দেখতেই পাচ্ছেন আমি ভিডিও শুরু করছি আর আমার জামাই কাম শুরু করছে, বুঝছেন? আমার ভিডিও দেখাই যে দেখছেন কি করছো, কি কাণ্ড দেখতেই পাচ্ছেন গাইস, আপনাদেরকে দেখাইতেছে, ঠিক আছে? এত সময় সারাদিন কাটে নাই, মানে সে দেখাচ্ছে সে আমাকে কাজ করে দেয় নাকি? হ্যাঁ বলো, কিছু বলো। এতদিন পরে তুমি আইছো ক্যামেরার সামনে, এতদিন ছিল না। দেখাইতে যাবো কোন দুঃখে? একে আরো বড় কাটবো কাটি। এটা তো বটি দিয়ে কাটতে হবে, বটি দিয়ে এটা ছিলাইতে হবে, যেভাবে ছিলাই না ছিলাই কাটা হবে না, যদি হাঁস থাকে ফালাই ফালাই যদি ছিল তাহলে কেমনে হয়? দেখতে পাচ্ছেন গাইস, ও পুঁই শাক বাছতেছে, রান্না করব আজকে, পুঁই শাক রান্না করব, জানি না কি দিয়া। আর আমার ছোট বাচ্চাটা দেখেন কি করতেছে। বাবা কি করছো? খেলাবাটি দিয়েও খেলা করতেছে। দেখেন গাইস ঘরের কি অবস্থা, কাপড়ে চুপড়ে, কারণ আজকে কয়দিন যাবো তোমার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ 2-3 দিন যাবত বৃষ্টি হচ্ছে না, আজকে 2-4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে একাধারে, বুঝছেন গাইস? কাপড় চাপড় ধুইছিলাম, এগুলো আর শুকায় নাই। তারপরে ঘরের ভিতরেই মনে করেন যে এভাবে ছড়াই দিছি শুকানোর জন্য। এভাবে না, বটি দিয়ে কাটো, এমনি তো কষ্ট হবে। আমার জামাই আমি একটু হেল্প করব, ঠিক আছে? আমার কোনো একটা স্টাম আছে, স্টামটা দাও। আমি এটা ফিট করতে পারি না। গাইস, আমাদের পেজটা সবাই ফলো করে যাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? নড়তে যেতে পারতেছে না, আমার জামাইটা বেশি মুভ হয়ে গেছে গাইস, বুঝছেন? যাই গাইস, আমি ক্যামেরাটা ফিট করে দিলাম, আর এখানে আমিও আমার জামাইরে হেল্প করব। এই যে এগুলো বাঁচবো একটু। বাবা হুমায়রা সরো সরো সরো, এখান থেকে সরো, এখান থেকে সরো, এখান থেকে সরো। আমার জামাইগুলো বাঁচতে পারে না গাইস, বিশ্বাস করেন, এতদিন যাবত একটা ভিডিও আপলোড করতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে, তাই না বাবা? আমার রিচ, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন সব চলে গেছে গাইস, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন। একদম যা একটা মানুষের উপর দিয়ে যাচ্ছে, জানি না দুনিয়াটা কি হয়ে গেছে, কিসের থেকে যে কি হয়ে গেছে। জি ভালো, আমার সরো, আমার ওইখান থেকে সরো, ওইখান থেকে সরো বাবা। এগুলা কিন্তু সার দেওয়া না। তোমারে কইস সার দেওয়া হলে মোটা মোটা হইতো। বাবা সরো, এখান থেকে সরে যাও। আব্বু এবার আসো। আমাদের কত ভাই শহীদ হয়ে গেছে, বেশি বেশি শক্ততা নিও। এইগুলা দেখে ভালো লাগে না। আমি গেছিলাম আমার বাপের বাড়ি বেড়াইতে গাইস, আমার জামাই আমার আনতে গেছে, বিশ্বাস করেন কুমিল্লাতে 2 দিন আটকা পড়া ছিল, বুঝছেন? কুমিল্লাতে আটকা পড়া ছিল এই কারণে যে
রেল যে রেলের লাইন সেটা উগড়াই ফেলাই দিছিল। ব্রাহ্মণবাড়ির মানুষের নাম ব্রাহ্মণবাড়ি এটা হয়েছিল, ব্রাহ্মণদি হয়েছিল, আমাদের নরসিংদী তো এটা হয়েছিল, থানায় আগুন লাগাই দিছিল, আপনারা তো সবাই জানেন। তারপর ও 2 দিন কুমিল্লা টাটকা পড়া ছিল, গাড়ির ভিতরেই ছিল, ট্রেনের ভিতরে। আমি অনেক টেনশনে ছিলাম সেদিন, তখন তো নেটও ছিল না, কিচ্ছু ছিল না। অনেক কষ্ট করে আমাদের কাছে পৌঁছাইছে। যাক আলহামদুলিল্লাহ এখন আমি চট্টগ্রামে আছি। অনেক ওই দিন আবার জেলখানা ভাঙছে। হ্যাঁ, ওই দিনই জেলখানা ভাঙে ফেলছে, জেলে আগুন দিছে, বুঝছেন। যেদিন ও গেছে ওই দিনই অবস্থা। তো আল্লাহর রহমতে বিপদ আপদ কাটায় এখন ভালো আছি। তবে অনেক রিস্কের ভিতরে ছিলাম, মানে নরসিংদীর অবস্থা তো জানেন কি অবস্থা হয়েছিল, অনেক রিস্কের ভিতরে। আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। সাধারণ মানুষরা কিছু করে নাই, সাধারণ মানুষের উপরও কত অত্যাচার গেছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো কিছু বলতে গেলে মনে করেন যে গলায় দড়ি ছাড়া আর কোনো কিছুই করবে না, তার জন্য মুখ চাইপার থাকতে হয়, কিচ্ছু করার নেই। আমরা তো আন্দোলন করি নাই, আমরা তো কিছু করি নাই, আমাদেরও তো কত সমস্যা হয়েছে যা আমরা বলতে পারবো না। কি করতেছো তুমি? যাক গাইস, কে কেমন আছেন, সুস্থ আছেন কিনা সবাই কমেন্টে বলবেন। আর হচ্ছে জানি না, আমি দোয়া করি সবার জন্য, আল্লাহর জন্য সবাইকে সুস্থতা দান করে। যারা যারা অসুস্থ আছে, অনেকেই অসুস্থ হয়ে গিয়েছে আন্দোলন করে, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে সেই দোয়া করি। আর আমরা পুঁইশাক বাঁচতেছি। পোশাক ঠিক কিভাবে জানি আনছো আমার বাবা, কোথা থেকে জানি আনছো? এটা তো গেটে যখন ডিউটিতে ছিলাম, হ্যাঁ, অনেক লোক ওনার ক্ষেতের থেকে কাটে নিয়ে আসতেছে। জিজ্ঞেস করলাম যে পোশাকটি বিক্রি করবেন, আমি বলছি স্যার আমি তো পোশাক এগুলো পাইকারি দরে একজনের বিক্রি করে দিছি, আমি এগুলো দিয়ে আসি, আপনারে 1-2 তুলে দিয়ে দেবো। টাকা দাও নাই? নেই নাই, ওর কাছে নাকি টাকা নেই নাই, ও যে দেয় নাই সেটা হয় না। না সিরিয়াসলি আমি টাকা সাচ্ছি। সাহেব শহীদুল উস্তাদের মোটা ওই জায়গায় দেখে আসছো না গেটে রাখা ড্রেসিং এর উপরে। আমাদের রান্না বান্না শুরু হবে একটু পরে। আমরা সবসময় রাতেই রান্না করি, যদিও বাসায় থাকে ওর, তারপরও রাতের বেলায় বেশিরভাগ। এটা কি ফেলাই দেবো? যে গাইস, আমরা রান্না বান্না যখন করব তখন আবার আসবো, ঠিক আছে? এখন পোশাকগুলো টুস টুস করে বেছে দেবো আমরা, নাকি? দেখছেন আমরা জামাই বউ দুজনে কত মিলেমিশে কাজ করি। আম্মু ধরবা না ফোন। দেখছেন মিলেমিশে করি কাজ। তারপরে যেন একটা কি কথা আছে মোরাব্বু, হারি জিতি নাহি রাজ। আমরা মিলেমিশে কাজ করতেছি গাইস, সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করি। না, আমি মিথ্যা কথা বলবো না, তুমি তো আমার অনেক হেল্প করো, অনেক বেশি হেল্প করো, অনেক। আমি তো না করি না, তারপরও গাইস বললে সারাদিনই খোটা দেয় যে তোমাকে এটা করে দেয়, তোমার সেটা করো। কইরা দাও, তাহলে আবার খোটা দাও কিসের জন্য? কইরা দাও তো সবাই দেখে, এখনো তো দেখতেছি যে কইরা দাও। আমি কি তোমার এখন কইছি? আমি তো এখন তোমার কইছি না যে পোশাকটা বাইসা দাও, তুমি তো ইচ্ছা করে বাঁচতেছো, তাই না? আম্মু সরো, আম্মু সরো, আম্মু সরো, আম্মু ইচ্ছা করে বাঁচতেছি, তার কারণও আছে। আচ্ছা বলো। আর রোল করে চলে গেলে তোমার আর তুমি বাঁচবো না নাকি? তো তুমি এটা বলো, তুমি যদি আমি রুল করে চলে যাও তাইলে হচ্ছে আমি রান্না কি করতে পারবো? রান্না তো করতে পারবো না। তুমি আসলেই আমার সেই রান্না করতে হবে, নাকি মিথ্যে কথা? তুমি এখন মোবাইলে চালাও না, খবর দাও। তো তুমি এতটুকু বুঝো না যে তুমি যদি এখনো চলে যাও আমি কি এখন রান্না করতে পারবো? পারবো না। তুমি আসলেই আমার সেই রান্না করতে হবে, কারণ আমি মেরে নিয়ে একা একা কখনোই পারি না। ভাত কি নিয়ে আসবো? যদি গরম ভাত হয় নিয়ে আসবো। বাসায় এসে রান্না করা লাগবে না, রান্না ভাত আছে, সমস্যা নাই। যে ভাত আছে এই সময় আমরা রাত্রে হয়ে যাবে, বিষয় না, রান্না করা লাগবে না। কিন্তু যদি গরম ভাত হয় তাও নিয়ে আসবার সমস্যা নেই।
আর দিয়ে এখনো মানে বলি তো। আমার ইউটিউব চ্যানেলটা খুবই নতুন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। খুব ইচ্ছা ইউটিউবার হব, খুব ইচ্ছা ফেসবুকের পেজের একটা মালিক হব আমি। আমার ইচ্ছাটা আপনারা প্লিজ পূরণ করে দেন। আমার খুব ইচ্ছা আমার বড় একটা সদস্য থাকবে আমার। তবে আল্লাহর রহমতে হয়েছিল, হওয়ার পরেই দেখি কি কইতাম, এখন পর তো ভাষা নাই, ফেসবুকই বন্ধ করে দিছে। যাই বন্ধ যেভাবে হোক হয়ে গেছে বা করে দিছে, এখন তো আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তবে সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। বাজে ভিডিও তো দিচ্ছি না, ভালো ভিডিও তো দিচ্ছি, মানুষের মতো তো নাচ গানের ভিডিও দিচ্ছি না। না, আমরা সংসারে যা করছি সেগুলো হয়তো আপনাদের কাছে তুলে ধরতেছি, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি, এইটাই, আর কিছুই না। যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যখন আমি রান্না করব তখন আবার আসবো আপনাদের সাথে। এই যে আমার ছোট্ট টুনটুনিটা, কি হয়েছে, লাগছে? আম্মা আম্মা আম্মা, সরো 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 সরো, ওদিক যাও বাবা। তোমার আমি সরতে কইছি না? যাক গাইস, এখন বাই বাই, টাটা। আমার জামাই চোখ কানা করে ফেলছি, রক্ত বেরিয়ে যাচ্ছে। বাই, আল্লাহ।